আমাদের আজকের রেসিপি কলাকান্দ। নমস্কার, রেনবো কিচেনের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বানাবো কলাকান্দ। কলাকান্দ আমরা প্রায়ই কিনে খাই। আজকে আমি এই মিষ্টিটি বাড়িতে বানিয়ে আপনাদের দেখাবো। এর জন্য আমি এখানে নিয়েছি 2 লিটার ফুল ক্রিম দুধ। তাছাড়াও আছে 100 গ্রাম মতো মিল্ক পাউডার, 100 গ্রাম মতো চিনি, পাতিলেবুর রস ও 1 চামচ ঘি। প্রথমে আমরা দুধটি থেকে ছানা কেটে নেব। তো চলুন তাহলে আজকে আমাদের রান্নাটি শুরু করা যাক। দুধটা এখানে গরম হয়ে গেছে। এরপর আমি পাতিলেবুর রস দিয়ে ছানা কেটে নেব। ছানাটা কাটার সময় দুধটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন, তারপর ছানাটি কাটবেন। দেখুন আমাদের ছানা এখানে কেটে গেছে। এরপর এই ছানাটিকে আমি ছেঁকে নেব। ছানাটি যেটা আমরা কাটলাম সেটি জল ঝরে গেছে ও ঠান্ডা হয়ে গেছে। এটিকে আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি। এরপর এটিকে আমি একটু হালকাভাবে এরকমভাবে ভেঙে নেব। কলাকান্দ তৈরি করতে গেলে ছানাটিকে খুব মিহি করে ভাঙার দরকার নেই, এটিকে এরকম হালকাভাবে ভেঙে নিলেই হবে। এটা আমাদের হয়ে গেছে ভাঙা। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ মতো ঘি। এটিকেও এবার ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে নেব। আমি যে দুধটি নিয়েছিলাম, 2 লিটার যে দুধ নিয়েছিলাম ফুল ক্রিম, সেটা ছানা কাটার আগে আমি কিছুটা দুধ এর মধ্যে রেখে দিয়েছি। কলাকান্দ তৈরি করতে গেলেই দুধটি আমাদের লাগবে। তো এরপর আমি এটি কয়েকটি প্যানে এবার এটি করে নেব। গ্যাসে আমি একটি প্যান নিয়েছি। এর মধ্যে যে দুধটা আমি রেখেছিলাম সেই দুধটি প্রথমে এর মধ্যে আমি দিয়ে দেব। দুধটিকে আমি এবার একটু গরম হতে দেব। এর মধ্যে আমি অল্প একটু ঘি দিয়ে দেব, 1/2 চামচ। দুধ গরম হয়ে গেছে। এরপর যে ছানাটি আমরা কাটলাম সেই ছানাটি এর মধ্যে আমি এবার দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা এই সময় আমি একবারে লো রেখে দেবো।
এরপর এই ছানাটিকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। কলাকান্দ তৈরির সময় দুধ দিলে ছানাটি যে মিষ্টিটি তৈরি হবে সেটা খুব জুসি হয় এবং নরম হবে, সফট হবে। ছানাটিকে আমি কিছুক্ষণ পাক করে নেব। এরপর আমি এর মধ্যে মিল্ক পাউডার যেটা রেখেছিলাম, মিল্ক পাউডারটি অ্যাড করে দেব। গ্যাসের ফ্লেম অবশ্যই লো রাখবেন। মিল্ক পাউডারটি খুব ভালোভাবে ছানার সঙ্গে মিশিয়ে নিতে হবে। মিল্ক পাউডার আমাদের মেশানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে চিনিটি দিয়ে দেব। দেখুন চিনিটি গলে গেছে। আমি এর মধ্যে এখন 2 চামচ মতো কনডেন্স মিল্ক অ্যাড করব। এটা অপশনাল, আপনারা চাইলে অ্যাড করতেও পারেন, আবার নাও করতে পারেন। এদিকে আবার ভালোভাবে মিশিয়ে নেব। কনডেন্স মিল্কের মধ্যে চিনি থাকে, তো আগে চিনির পরিমাণটা, যদি কনডেন্স মিল্ক আমরা ইউজ করেন তাহলে চিনির পরিমাণটা প্রথমে একটু কম দেবেন। এটিকে কিন্তু কন্টিনিউয়াস এরকমভাবে নেড়ে যেতে হবে। আমি এটিকে খুব ড্রাই করব না,
আমাদের কলাকান্দ প্রায় তৈরি হয়ে গেছে। আমাদের কলাকান্দ প্রায় তৈরি হয়ে গেছে। আমি এর বেশি এটিকে আর শুকনো করব না। এরপরে এটিকে গ্যাসটি অফ করে দেব এবং একটি পাত্রে এটিকে আমি এবার নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি কলাকান্দ। এটি খেতেও যেমন ভালো হয় তেমন তৈরি করতেও খুব বেশি সময় লাগে না। দেখুন এটি এইভাবে এরকম দেখতে হয়েছে। এটি খুবই নরম। আপনারাও এটি বাড়িতে একবার বানিয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করে দেবেন ও দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। অন্য কোনো দিন নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।